একটু জোরে জোরে হাততালি চাই, সবাই মিলে একসাথে একটু জোরে হাততালি চাই। এই কারণে বলছি, কিছু কিছু জিনিস মায়ের আশীর্বাদ ছাড়া সম্ভব নয়। ইন্ডিগো ছিল না, স্পাইস জেট ছিল না, এয়ার ইন্ডিয়া ছিল না, তবুও একটা এয়ারক্রাফট ছিল যেটা করে কলকাতা থেকে এলো, এটুকুই বলবো। একদমই তাই, মানে এত লেট হয়ে গেছে আমাদের বেরোতে আজকে। আমরা যে কি স্পিডে এসেছি, মানে ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি পৌঁছতে পারবো, মানে অনেকটাই দেরি করে ফেলেছি আমাদের যা টাইম প্রমিস করা ছিল তার থেকে, বাট স্টিল মানে আমরা যে স্পিডে এসেছি তাতে অনেক ফাস্ট চলে এসেছি। না অ্যাকচুয়ালি তুমি আগে আসলে হয়তো আমি আগে তোমাকে মঞ্চে আনতেও পারতাম না, কারণ যে গানের আসর চলছিল অডিয়েন্স কিন্তু একদম মুগ্ধ ছিলেন। আজকে একের পর এক সঙ্গীত শিল্পীরা গান গেয়ে মাতিয়ে দিয়ে গেছেন, আর মায়ের মন্দিরে এসে না সবাই মন খুলে পারফর্ম করতে চায়। আমরা কাউকে মানে এডিট করতে পারি না, অন্যান্য অনুষ্ঠানে কি দুটো গান কমিয়ে দিলাম, এখানে সেই ব্যাপারটাই নেই। মায়ের মন্দির মানে ফাটিয়ে পারফর্ম করবো। আর আমরা মনে করি পূর্ব মেদিনীপুরে বিভিন্ন জায়গায় তুমি অনুষ্ঠানে যাবে, বাট দিস ইজ দ্য মোস্ট হোলি প্লেস। আমাদের দেবালয় বলি আমরা এই অঞ্চলটাকে। মা নাচিন্দা আমাদের সামনেই আছেন, আর মায়ের ভক্তরা সবাই বসে আছেন। একটু অডিয়েন্স লাইটটা কি দেওয়া যেতে পারে? একটু অডিয়েন্স লাইট। আমি অনেক শুনেছি এই জায়গার বিষয়ে, আর এই যে তুমি বললে যে সকলে এসে খুব ভালো পারফর্ম করেছে, দারুণ গানে মাতিয়ে রেখেছে সকলকে, এইটা বলেই তো তুমি আমাকে ভয়টা পাইয়ে দিলে। আমি তো খুব খারাপ গান করি। দেখো, ভয় পাওয়ানো আমার কাজ নয়, ভয় কাটানো আমার কাজ। আমি এটুকু বলতে পারি, তুমি মঞ্চে যতক্ষণ থাকবে, যা পারফর্ম করবে স্বতঃস্ফূর্ত ভাবে নির্ভয়ে অডিয়েন্স তোমাকে আগলে রাখবে। প্রথমে আসি স্টার জলসার অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক আমাদের এই মুহূর্তে রাঙামতি তীরন্দাজ। নারী শক্তির গল্প, একটি মেয়ের গল্প, যার বেড়ে ওঠা, যার নিজের স্বপ্নকে নিয়ে এগিয়ে চলা, তার মধ্যে রোম্যান্স তো অবশ্যই আছে, বাট তার সাথে সাথে আমাদের পশ্চিমবাংলার মুর্শিদাবাদের সদর শহর বহরমপুর থেকে টলিগঞ্জ, এই জার্নিটা নিয়ে যদি কয়েকটা কথা বলো প্লিজ। এই জার্নিটা খুব স্পেশাল, মানে সেই মুর্শিদাবাদ থেকে কলকাতা আসা এবং কলকাতায় অডিশন দিয়ে চেষ্টা করতে থাকা, অ্যান্ড ফাইনালি এই প্রজেক্টে সিলেক্টেড হয়ে এই যে 7 মাস আমাদের সিরিয়ালটা রানিং, মে মাসে এখন 8 মাস রানিং, তো ইটস বিন আ আশীর্বাদ। আমি বলবো বাবা মায়ের আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ, তোমাদের সকলের ভালোবাসা এবং আশীর্বাদ। আমি যেদিন প্রথম জানতে পারি যে আমি এই প্রজেক্টের জন্য সিলেক্টেড, সেদিনকে গণেশ চতুর্থী ছিল, অ্যান্ড আমার বাবার নামও গণেশ। তো আমি কমপ্লিটলি মনে করি যে হ্যাঁ, আমার মধ্যে যা একটু ট্যালেন্ট রয়েছে, তার থেকেও বড় আমার বাবা মায়ের আশীর্বাদ, ঠাকুরের আশীর্বাদ, আর এখন তোমাদের এই অপরাণ ভালোবাসা। এত রাত হয়ে গেছে, স্টিল তোমরা এতগুলো মানুষ এখানে উপস্থিত আমার জন্য অপেক্ষা করছিলে। শুধু মানুষ সরি কাটলাম, মানুষ উপস্থিত নয়, মানুষ তোমার এপিসোড নিয়ে আলোচনা করছে। একজন ভদ্রলোক ডান দিক থেকে বলছে, আমি মাইক্রোফোন দিচ্ছি, দাদা আপনি বলুন, এটাই তো আমার অনুষ্ঠান, অডিয়েন্স মন খুলে কথা বলবে। লেট হয়ে যাওয়ার কারণ হচ্ছে আলুর দমটা খুব ভালো ছিল। হ্যাঁ, ওই আলু কেটে আলুর দম বানানো, গরম মশলা দিয়ে কি চারটিখানি কথা। আচ্ছা আচ্ছা, তোমাদের সাথে কি আমি এইভাবে নর্মালি এরকম ভাবে কথা বলবো, নাকি রাঙামতির ভাষায় কথা বলবো? রাঙামতির ভাষায়? ঠিক আছে, তাহলে এখন থেকে আমি তোদের সঙ্গে রাঙামতির ভাষাতেই কথাটা বলবো, ঠিক আছে? হ্যাঁ, তোদের কারো কোনো প্রশ্ন নাই নাকি? একটা গান হয়ে যাবে তারপর প্রশ্ন শুনবো? আচ্ছা ঠিক আছে। জাস্ট একটাই কথা বলবো, চারিদিক থেকে বিভিন্ন রকম রিকোয়েস্ট আছে, বিভিন্ন রকম আবদার আছে। আমরা তো কিছু ভেবে এসেছি, আমরা তো কিছু সাজিয়েছি, আর আজকে আমাদের ভারতবাসীর জন্য অত্যন্ত গর্বের দিন। কারণ আমরা সবাই জানি, সকালবেলায় মিডিয়া থেকে শুরু করে আমরা একটাই জিনিস ফেসবুক, ইউটিউব সব জায়গায় ঘুরছে, সেটা হচ্ছে অপারেশন সিন্দুর। আর একটা সিন্দুরের দাম কত হতে পারে সেটা আজকে ভারতীয় সেনাবাহিনী বুঝিয়ে দিয়েছে। সুতরাং যতই শত্রুরা যাই করুক না কেন, আমাদের সেনাবাহিনীর কাছে কিন্তু কেউ পার পাবে না। তাই একবার তাদের জন্য, আমাদের দেশের জন্য বলবো সবাই, ভারত মাতা কি জয়। ভেরি গুড। আচ্ছা, কি প্ল্যান হলো এখন মিউজিশিয়ানদের সঙ্গে? একটু গান টান হচ্ছে তো? হ্যাঁ একদম।
তো চলো আর কথা নয়, আমি সকলের কানে তালা লাগাতে রেডি। কানে দিলে তালা মেটে না রে জ্বালা, গান শোনার পরে সবাই বলবে অসম সালা। চলো। থাকিলে ডোবা খানা হবে কচুরি পানা, থাকিলে ডোবা খানা হবে কচুরি পানা, থাকিলে ডোবা খানা হবে কচুরি পানা, বাঘে হরিণে খানা খাটে খাবে না, স্বভাব তো কখনো যাবে না, অমরি স্বভাব তো কখনো যাবে না। থাকিলে ডোবা খানা হবে কচুরি খানা, থাকিলে ডোবা খানা হবে কচুরি পানা, বাঘে হরিণে খানা খাটে খাবে না, স্বভাব তো কখনো যাবে না, অমরি স্বভাব তো কখনো যাবে না। জলের স্বভাব যেমন ধারা নদীতে ধায়, আর আগুনের স্বভাব যেন সবকিছু পোড়ায়। জলের স্বভাব যেমন ধারা নদীতে ধায়, আর আগুনের স্বভাব যেন সবকিছু পোড়ায়। আর চার প্রকারের স্বভাব যেমন রক্ত চুষে খায়, চার প্রকারের স্বভাব যেমন রক্ত চুষে খায়, হাতে না ধরিলে বস্তু কাটে লুকায়। পাখিকার বসে ঘরে যতই পরাণ তারে, পাখিকার বসে ঘরে যতই পরাণ তারে, সে শুধুই কাকা করে, সে শুধুই কাকা করে, কৃষ্ণ বলে না স্বভাব তো কখনো যাবে না, অমরি স্বভাব তো কখনো যাবে না। সাপের স্বভাব যেমন মারে বিষাক্ত ছোবল, ছেলে ছোকরার স্বভাব তেমন পাকায় গন্ডগোল। কি ছেলে ছোকরা গন্ডগোল পাকায় তো? সাপের স্বভাব যেমন মারে বিষাক্ত ছোবল, ছেলে ছোকরার স্বভাব তেমন পাকায় গন্ডগোল। আর বেড়ালের স্বভাব যেমন হাড়ির পানে চায়, বেড়ালের স্বভাব যেমন হাড়ির পানে চায়, কখন শিখে পড়বে ছিঁড়ে তারি লালসায়। বুনল খেলে পড়ে গলাটা কুটকুট করে, বুনল খেলে পড়ে গলাটা কুটকুট করে, যেমন সিধেল চড়ে ধরা পড়লে, যেমন সিধেল চড়ে ধরা পড়লে, কুবুল করে না স্বভাব তো কখনো যাবে না, অমরি স্বভাব তো কখনো যাবে না। থাকিলে ডোবা খানা হবে কচুরি পানা, থাকিলে ডোবা খানা হবে কচুরি পানা, বাঘে হরিণে খানা খাটে খাবে না, স্বভাব তো কখনো যাবে না, অমরি স্বভাব তো কখনো যাবে না, অমরি স্বভাব তো কখনো যাবে না, অমরি স্বভাব তো কখনো যাবে না। ওয়াও, এটা জোরে হাততালি চাই সবাই মিলে। এই জাস্ট কর্ডটা একটু দিয়ে রাখবে তো, একটু তো এই গানে কর্ডটা দিয়ে রাখবে, জাস্ট এই কর্ডটা। দুটো লাইন তোমার জন্য বলতে চাই, এত ভালো পারফর্ম করছে, একটা জোরে হাততালি তো পেতেই পারি। মেয়েটির নাম হচ্ছে মনীষা মণ্ডল, যাকে আমরা রানামতি বলেছি। তো তোমার জন্য ডেডিকেট করে দুটো লাইন আমাদের এখানে বন্ধুরা, অডিয়েন্সরা বলেছে, যারা নিয়মিতভাবে তোমার সিরিয়াল দেখে, তোমার জন্য। শুনেছি কত গল্প প্রেমে, চুপি চুপি কার ছবি, চুপি চুপি কার ছবি এঁকেছিল সে অন্তরে।
একটা জোরে হাততালি তো বেশি পারি মনীষার জন্য সবাই মিলে। তো আজকে মায়ের চরণে আমাদের সকলের সামনে আমরা পেয়েছি রাঙামতিকে। এবার চলে আসি সিরিয়াল নিয়ে। যেমন একটা দাদা বললো আজকে আলুর দমটা ফাটাফাটি হয়েছে, তো এরকম সিরিয়াল নিয়ে যদি কিছু মজার গল্প থাকে, কিছু ঘটনা থাকে, কিছু ডায়লগ থাকে, আমাদের অডিয়েন্স সেটা খুব বেশি এনজয় করবে। প্লিজ বলো। বুঝতে পেরেছি, চলো আমরা সংবর্ধনাটা করে নিই আগে। আমাদের মেলা কমিটির সদস্যবৃন্দরা রয়েছেন, তাদেরকে সসম্মানে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমরা অভিনেত্রী মনীষা মণ্ডলকে সংবর্ধনা জানাবো। আমাদের সকলের প্রিয় রাঙামতি তীরন্দাজ, ইটস রিয়েল অনার টু হ্যাভ ইউ অন বোর্ড। মায়ের চরণে আমরা প্রত্যেকেই আছি একত্রিত হয়ে। প্রথমেই পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানানো হচ্ছে আমাদের কমিটির পক্ষ থেকে। একটু জোরে হাততালি চাই সবাই মিলে। আর তারই সাথে সাথে উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানাচ্ছেন খুব দরকার ছিল এটা। বৈশাখ চলছে না, বৈশাখে দেখা হলো দুজন, আর এখানে দুজন কেন, একজন না, হাজার হাজার জনের দেখা হচ্ছে। আর মন্দিরে দেখা হয়েছে, দেখা হলেই প্রেম, প্রেম হলেই কিন্তু মায়ের সামনে গিয়ে বিয়ে দিয়ে করে নসব। তো যাই হোক, আমাদের অনুষ্ঠান চলছে, আমরা অভিনেত্রীকে পেয়েছি। আমি যেটা বলছিলাম, যদি সিরিয়াল নিয়ে কিছু গল্প থাকে, মজার ঘটনা থাকে, প্লিজ। তো ফেব্রুয়ারি 14 ভ্যালেন্টাইন্স ডে গেছে, সবাই জানে, কিন্তু রাঙামতি তো জানে না ভ্যালেন্টাইন্স ডে কি। রাঙামতি ভাবছে সবাই কি বলছে, কি কি ভিলেন ডে। উড়নবাবুকে গিয়ে জিজ্ঞেস করেছে, আচ্ছা উড়নবাবু, এই ভিলেন ডে তো কি রে? উড়নবাবু বলছে, ভিলেন ডে সেটা কি? ও রাঙামতি, তুমি মানে তোমাকে নিয়ে না আর পারলাম না। ভিলেন ডে নয়, তোমার মাথায় কি সর্বক্ষণকারী ভিলেন, শত্রু, তীরধনু, এফোর ওফোর করে দেবো, এছাড়া কি আর কিচ্ছু আসে না? ওটা ভিলেন ডে নয়, ওটা ওটা ভ্যালেন্টাইন্স ডে, মানে ভালোবাসার দিন। এই দিনে বর বউ একে অপরকে, প্রেমিক প্রেমিকা একে অপরকে ভালোবাসার কথা বলে, উপহার দেয়, ঠিক আছে? তো রাঙামতি বলছে, মনে মনে ভাবছে, রাঙামতি ভাবছে যে তাহলে তো আজকের দিনে আমারও উড়নবাবুকে কিছু দেওয়া উচিত। কি দেব? রাঙামতির কাছে তো কিছুই নাই, পয়সা করিও নাই। তো রাঙামতি তখন বলছে যে উড়নবাবু, আজকের এই ভিলেন ডে না, মানে ভালোবাসার দিনে আমিও না তোকে একটা কথা বলতে চাই। বলছে, হ্যাঁ বলো, কি বলবে বলো। যে উড়নবাবু, আই লাভ ইউ। উড়নবাবু তো অবাক, হ্যাঁ কি বললেন? আচ্ছা আই লাভ ইউ। তারপরে উড়নবাবু হেসে ওখান থেকে চলে গেছে। কারণ উড়নবাবু তো, তোরা তো জানিস, উড়নবাবু এখন আই লাভ ইউ টু বলে নাই। তো ঠিক আছে, উড়নবাবু নাই বলুক, আমি জানি তোরা আমাকে খুব ভালোবাসিস, আর আমি যদি এখন তোদেরকে আই লাভ ইউ টু বলি, তাহলে কি তোরা আই লাভ ইউ টু বলবি না? ঠিক আছে, আমি তো সেই কলকাতা থেকে এসেছি, আর যেহেতু তোরা আমাকে ভালোবেসে আমার লেগে এতক্ষণ অপেক্ষা করেছিস, তাই তোদের সকলকে বলছি আই লাভ ইউ। থ্যাংক ইউ। কি आज मैं कहता हूँ I love you, এইভাবে আই লাভ ইউ ওপেন ফোরামে যদি বলে আমাদের অডিয়েন্স, তাহলে কত প্রপোজাল আসবে তুমি জানো? আসলে আজকালকার যুগের ছেলেরা কি মনে করে জানো তো, জীবনে প্রেমে পড়ার থেকে ড্রেনে পড়া অনেক বেশি ভালো। আগেকার দিনে মানুষ গান গাইতো, চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি যে তোমারই। এখনকার প্রেম এত ফ্লাকচুয়েট হয়ে গেছে না, সব গান হচ্ছে এরকম, চিরদিনই তুমি যে আমার, মাঝে মাঝে আমি যে তোমারই। সব বদলে যাচ্ছে, কিচ্ছু করার নেই। দেখবে আগেকার দিনে আমাদের আগের জেনারেশন, আমি একটু আগেই বলছিলাম, একটা জেনারেশন হারিয়ে যাচ্ছে। যারা সকালবেলা উঠে গাছ থেকে ফুল তুলতো, যারা খবরের কাগজ পড়ে খবর সংগ্রহ করতো, যারা দূরদর্শন দেখতো, যারা লোককে দেখা হলে নমস্কার করতো, বাড়িতে অতিথিদের ডাকতো, তারা হারিয়ে যাচ্ছে। আগেকার দিনে আমাদের আগের জেনারেশনে সংসার করতো 25 বছর 30 বছর, এখন 25 দিন 30 দিনও সংসার হয় না। বিয়ের ডেটে বিয়ে বাড়ি পাওয়া যায় না, এই জন্য এক একজনের 3টে 4টে করে বিয়ে হচ্ছে।
তুমি এমন ভাবে হাসছো মনে হচ্ছে তোমার দুটো আছে, লজ্জা পাচ্ছি। হ্যাঁ মানে বিয়ের ডেটে দেখবেন কোনো বিয়ে বাড়ি নেই, কোনো ক্যাটারিং খালি নেই, খাবার দেওয়ার লোক খালি নেই। কেন কেউ জানেন? এক একটা মানুষ দুটো তিনটে করে বিয়ে করছে। যত বিয়ে তত ডিভোর্স। হ্যাঁ, সেটাই তো বলছি, মানে দ্রুত গতিতে ছাড়াছাড়ি হচ্ছে। সুতরাং এই ভালোবাসাটাই থাক, সবাই একসাথে থাক। রাত অনেকটা হয়েছে, সিরিয়াল নিয়ে আলোচনা হয়েছে, আবার একটা গানে যাওয়া যাক। একদম। রাঙামতি মনীষা আমাদের মধ্যে রয়েছেন, চলে যাবো পরবর্তী গানে।